যদি কোনো অজানা নম্বর থেকে ফোন আসে কখনোই রিসিভ করবেন না। একজন দুর্ভাগা মানুষ রিসিভ করেছিল আর সঙ্গে সঙ্গেই ফোনের শব্দ তাকে পুরোপুরি নিয়ন্ত্রণ করে নেয়। গম্ভীর মুখে সে রান্নাঘরের ভেতর গিয়ে টুপি খুলল, তারপর মাথায় এক স্তর ময়দা মাখল, এরপর মাথার উপর কয়েকটি ডিম ভেঙে ভালোভাবে মেখে নিল। এরপর এলো মূল ধাপ। সে নিজের মাথা ব্রেড ক্রামের মধ্যে গুজে ঘুরতে লাগলো যাতে 360 ডিগ্রি পুরো মাথা সমানভাবে কোট হয়। তারপর মোহময় স্টাইলে হেঁটে সোজা কাউন্টারের সামনে এসে ডিপ ফ্রায়ার চালু করলো এবং এক লাফে নিজের মাথা তেল ভর্তি কড়াইয়ে ঢুকিয়ে দিল। এত উচ্চমানের রান্নার শিল্প দেখে মানুষটি হতবাক হয়ে গেল। মাথা উঠিয়ে দর্শকদের সামনে নিজের সৃষ্টি দেখিয়ে অবশেষে মাটিতে লুটিয়ে পড়ে মারা গেল। কিন্তু এতেই শেষ নয়, এ ধরনের অদ্ভুত ঘটনা আরও ঘটতে শুরু করলো। এক রাতে এক শিক্ষক হোমওয়ার্ক পরীক্ষা করছিলেন, ঠিক তখনই ফোন বাজলো। তিনি কোনো ভাবনা ছাড়াই ফোন ধরলেন, আর ভয়ঙ্কর ঘটনাও সঙ্গে সঙ্গে শুরু হয়ে গেল। ফোন রাখা মাত্র শিক্ষকের চোখের দৃষ্টি অস্বাভাবিক ভয়ের মতো হয়ে গেল। স্পষ্ট বোঝা যাচ্ছিল তিনিও ফোনের নিয়ন্ত্রণে চলে গেছেন। পরের দিন সকালে ঝাড়ুদার ক্লাসরুমে এসে ভীতিকর দৃশ্য দেখল। শিক্ষক নাকি পুরো স্কুলের এসি গিলে খেয়েছেন। এরপর অদ্ভুত ঘটনাগুলো দ্রুত বাড়তে লাগলো। 3জন ধনী পরিবারের সন্তান রাস্তায় দৌড় প্রতিযোগিতা করছিল, তাদের একজন ফোন ধরল। মুহূর্তে সে ফোনের নিয়ন্ত্রণে চলে গেল। তারপর কোনো দ্বিধা ছাড়ে দ্রুতগতির গাড়ি থেকে লাফিয়ে পড়ল। এমনকি কয়েক হাজার মিটার গড়িয়ে যাওয়ার পরও তার কোনো আঘাতই লাগেনি। সে উঠে দাঁড়িয়ে রাস্তা মাঝে দাঁড়িয়ে অভিমানী স্টাইলে সিগারেট ধরালো। ভাবলো একটু রিল্যাক্স করবে, কিন্তু ভয়ের ঘটনা এখানেই শেষ হয়নি। একদিন এক স্কুলের ল্যাবরেটরিতে সব শিক্ষার্থীর ফোন একসাথে বেজে উঠল। প্রধান শিক্ষকও যেন কোনো জাদুর টানে এসে দাঁড়ালেন। তিনি জোর করে এক শিক্ষকের কানে ফোন ধরিয়ে দিলেন, আর মুহূর্তেই সেই শিক্ষক এক চুমুকে উচ্চমাত্রা সালফিউরিক অ্যাসিড খেয়ে ফেলল। শেষটা কি হতে পারে আপনি বুঝতেই পারছেন। এরপর পুরো স্কুলের ছাত্রছাত্রীরা যেন জম্বির মতো পাগলের মতো দৌড়ে বেরিয়ে এলো।